ঈদের জন্য আমি অনেকগুলো গজ কাপড় কিনেছি। কারণ আমি জামা নিজে বানাবো। এত পরিমাণ জামাকাপড়ের দাম যেটা পছন্দ হচ্ছে সেটাই ৳৭,০০০ ৳৮,০০০। তো আমি চাচ্ছিলাম না যে অত টাকা দিয়ে একটা ড্রেস কিনি। ওই টাকা দিয়ে আমি ৭-৮ টা ড্রেস বানাতে পারবো। তাই আরকি এটা ছিল আমার ঈদের মেইন ড্রেসের কাপড়। এটার সঙ্গে আমি আলাদা করে অনেক কাপড় নিয়ে নিয়েছিলাম যেন আমি আমার মেয়ের জন্য ড্রেস বানাতে পারি। আর এটা ছিল হচ্ছে একটা জর্জেট কাপড়। এখানে ২ গজ কাপড় ছিল। এটা দিয়ে আমি আমার মেয়ের জামা বানাবো। আর এখানে ছিল আরেকটা কাপড়। এটার জামা আমি অলরেডি তৈরি করে ফেলেছি এবং যে টুকরা বেঁচে ছিল এটা হচ্ছে আমি আমার মেয়ের ড্রেস বানানোর জন্য কেটে রেখেছি। আর অবশ্যই আমি শেয়ার করব আমি তোমাদের সঙ্গে। আর এটা ছিল খাদি কটন কাপড়। এটা ছিল লাল কালার। ক্যামেরাতে একটু হয়তো মানে গাঢ় পিঙ্কিশ লাগতেছে। কিন্তু এটা ছিল একদম রেড একটা কালার। এটা দিয়ে আমি একটা পাকিস্তানি স্টাইলের একটা জামা বানাবো। এটা ছিল আমার মেয়ের একটা সুতির জামা। সব তো আর জর্জেট হলে হবে না, সুতিও দরকার। এটা ছিল যে ওই যে ওয়ান পিসটা ওইটার সঙ্গে একটা পায়জামা বানিয়ে দেবো। আর এটা ছিল আমার জামার একটা ড্রেস। এটার সঙ্গে পায়জামার ওড়নাটা নেয়া হয়নি এখনো। কাপড় আমি অবশ্যই কিনে নিয়ে এসে জামা বানাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এটা ছিল ফলসের কাপড় আর এটা ছিল আমার মায়ের মেক্সির কাপড়। আরো কেনাকাটা বাকি আছে। আমি ভাবতেছি কবে, কখন, কিভাবে এতগুলো জামাকাপড় বানাবো। আসলে আমি অনেক দেরিতেই আসলে বুঝে উঠতে পারতেছিলাম না যে ড্রেস কিনবো না কাপড় কিনবো না কি ডিজাইন করব বুঝে উঠতে পারতেছিলাম না। আর এগুলো ছিল লেস। লেস হচ্ছে আরো আছে। ওগুলো এখন আর দেখাচ্ছি না। যখন ড্রেস আমি বানাবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এগুলো হচ্ছে যে আরো রাবার, এলাস্টিক, সুতা, তারপরে হচ্ছে চেন